এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনার সাহস হয় কি করে? আপনি কাকে জিজ্ঞেস করে পুজো দিয়েছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কেন এভাবে আমাকে? আপনি ভেবেছেন কি আমি দয়া করে এই বাড়িতে আপনাকে থাকতে দিয়েছি? মাথার উপরে ছাদ দিয়েছি, জায়গা দিয়েছি, প্রেস মিডিয়ার সামনে আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন? লিসেন ডালি মুখার্জি, এটা দেব বর্মন ভিলা, এটা আমাদের বাড়ি। আপনি এখানে আশ্রিতা, দ্যাটস অল। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে এই বাড়ির সব নিয়ম কানুন মেনে চলতে হবে, আদারওয়াইজ বেরিয়ে যান। গেট আউট। রক্তিম, ডালি এবাড়ির বড় বউ, ওকে তুমি আশ্রিতা কেন বলছো? এটা কিরকম ব্যবহার করছো তুমি ওর সাথে? বড় মা, আমি কোনোদিনও তোমার মুখের উপর কথা বলিনি, আজও বলবো না। তোমার একটা কথায় আমি বিয়ের সমস্ত আচার আচরণ সব পালন করেছি। আর এই মেয়েটা আমার উপর আঙ্গুল তোলার পরেও আমি আমার পরিবারের কথা ভেবে, এই মেয়েটার কথা ভেবে আমি প্রেস মিডিয়ার সামনে চুপ করে থেকেছি। কিন্তু আর নয়, আমি তোকে হাত জোড় করছি, এই মেয়েটার সাথে সম্পর্ক রাখতে আমাকে বাধ্য করো না, প্লিজ। আর ওনাকে আজ আমি বুঝিয়ে ছাড়বো যে এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে এই বাড়ির সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে, আদারওয়াইজ এই বাড়ি থেকে উনি বেরিয়ে যেতে পারেন। এই বাড়িতে পুজো করাটা অপরাধ, তার জন্য আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে? ভাইদা, তুই এইভাবে অকারণে কেন রাগ করছিস? আচ্ছা, বৌদি তো নিজে পুজো করছে, কিন্তু তোকে তো ফোর্স করছে না। একজন মানুষ একটা বাড়িতে নিজে স্বেচ্ছায় পুজো করছে, তাতে ক্ষতিটা কোথায়? দাঁড়া ঋষভ, তুই এইভাবে দাদার মুখের উপরে কথা বলতে পারিস না। তুই জানিস না দাদা কেন রিঅ্যাক্ট করছে? না দিদি ভাই, আমি সত্যি জানি না। আমাদের বাড়িতে যখন মা ছিল তখন আমার মনে আছে রোজ পুজো হতো, প্রতিদিন পুজো হতো, নানান ধরনের নিয়ম আচার পালন করা হতো। ইনফ্যাক্ট আমাদের সকলের ঘুম ভাঙতো মায়ের আরাধনার গান দিয়ে। আর ভাইদা সবার আগে মায়ের পাশে গিয়ে বসতো। হ্যাঁ, আর এখন ভাইদা কেন? Why?